আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা 2025 সালে নতুন একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো চলে যাচ্ছি আমরা ফেসবুক অ্যাপসে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই লগ ইন ইন্টারফেস কিন্তু শো হয়েছে। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা গেট স্টার্টে চলে যাব। গেট স্টার্টে চলে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু একটা নাম দেওয়ার কথা বলতেছে। প্রথমে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আমাদের নামের পদবি সেটা হলো লাস্ট নেম। সো এখানে দেওয়ার পর তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু জন্ম সালটা কিন্তু দিতে হবে। এখানে আমাদের যে ডেট অফ বার্থটা এটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। আমাদের জন্ম সাল এবং মাস তারিখ এগুলো দেওয়ার পর আমরা এখান থেকে সেট বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই সেট বাটনে কিন্তু একটা ক্লিক করলেই আমাদের এই ডেট অফ বার্থটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন না, আমাদের এখানে কিন্তু আমরা একটা তারিখ অথবা মাস এগুলো দিয়ে কিন্তু এখানে সেট বাটনে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা নেক্সট বাটনে আরও একবার ক্লিক করার প্রয়োজন হবে। সো তারপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। তারপর এখান থেকে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিমেল এবং দ্বিতীয় নাম্বারটা মেল। যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ওপরে এই ফিমেলটা সিলেক্ট করবেন এবং ছেলে হলে এখানে 2 নম্বরে মেলটা সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করার কথা বলতেছে। সো আপনাদের ফোনে যে নাম্বারটা অ্যাক্টিভ আছে চালু আছে সেরকম একটা নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। সো তারপর কিন্তু এখান থেকে আপনাদের নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো তারপর এখানে 2টা লাইন এখানে দেখতে পাচ্ছেন, হেল্প মি লগ ইন এবং কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট। এই কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এই 2 নাম্বারটাতে আপনাদের একটা ক্লিক করতে হবে। সো তারপর এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে, নতুন একটা পাসওয়ার্ড সম্পূর্ণ আপনাদের মনের ইচ্ছা মতো সুন্দর দেখে একটা পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে আপনারা এখানে নেক্সটে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টের সাথে আপনাদের নতুন পাসওয়ার্ডটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের লগ ইন করতে কিন্তু নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো আমরা একটা পাসওয়ার্ড কিন্তু এখানে চয়েস করে নিয়েছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। সো তারপর আমরা এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সেভ হয়ে যাবে সমস্ত ডাটাগুলো। সো তারপর এখানে ফেসবুকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সমস্ত কিছু কিন্তু চলে আসবে। এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করলেই কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো তারপর এখানে আপনাদের এই নাম্বারটাকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। সো তারপর দ্বিতীয় নাম্বার যে অপশনটা সেন্ড ভিয়া SMS এখানে একটা ক্লিক করে তারপর আপনার এখানে সেন্ড কোড এখানে একটা ক্লিক করবেন। তারপর কিন্তু এই নাম্বারে একটা কল কিন্তু চলে আসবে অফিস থেকে। সেই কলের মাধ্যমে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড কিন্তু দেওয়া হবে। সেই কোডটি এখানে দিলে কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সেন্ড কোডে একটা ক্লিক করে দিয়েছি। এখন আমাদের কল আসবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কল কিন্তু অলরেডি চলে আসছে। সো এই কলটাকে কিন্তু আমাদের রিসিভ করতে হবে। তারপর এখানে কোডটা কিন্তু বলে দিবে, সেই কোডটা এখানে আমাদের ইনপুট করতে হবে। ইনপুট করার পর আমরা এখান থেকে ওকে বাটনে একটা ক্লিক করে দিব। সো আমরা এখানে আমাদের কোডটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যে কোডটা কলের মাধ্যমে জানানো হয়েছে 60242, তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে ওকে বাটনে একটা ক্লিক করে দিলাম। ওকে বাটনে উপরে একটা ক্লিক করে দেওয়ার পর হালকা একটু লোডিং হবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা আমাদের প্রোফাইল পিকচারটাকে অ্যাড করতে পারবো, অথবা আমরা পরে যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু এখান থেকে স্কিপের উপরে একটা ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা এখন অ্যাড করতে চাচ্ছি না, এখন আমরা এখান থেকে স্কিপে দিয়ে দিব। সো স্কিপে দেওয়ার পর আমরা আরও একবার এখান থেকে স্কিপে উপর ক্লিক করে দিব। স্কিপের উপর ক্লিক করার পর আবারও আমাদের কিন্তু এখানে স্কিপ দিতে হবে। সো স্কিপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, সাদা চলে আসবে আপনাদের এই হোম বাটনটা আর কি। সো তারপর আপনারা এখান থেকে এই ব্যাক বাটন যে দেখতে পাচ্ছেন উপর দিকে বাম সাইডে, সো এখানে আপনারা ব্যাগে চলে আসবেন। সো ব্যাগে চলে আসার পর আবারও আপনারা এখানে স্কিপ করবেন। আরও একবার স্কিপ করার পর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি সাইন আপ হয়ে গেছে। আমরা কিন্তু হোম বাটনে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখান থেকে প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিই, সো তারপর কিন্তু আমাদের এখানে প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড করার কথা বলতেছে। সো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, তারপর আরও একবার প্রোফাইলে চলে যাব।
সো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু এরকম চলে আসছে, কোনো কিছু কিন্তু সেটিং করা নাই। এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আরও বিভিন্ন ধরনের কিন্তু ডকুমেন্টস অ্যাড করতে হবে। সো এই বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা ফেসবুক কাস্টমাইজ করবেন। সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।